আজ জন্মাষ্টমী। জয় ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জন্মাষ্টমীর দিনে বাড়িতে যদি গোপাল থেকে থাকে তাহলে অবশ্যই পাঠ করবেন এই 3টি মন্ত্র। কখন করবেন? যখন আপনি গোপালকে স্নান করাবেন তখন পাঠ করবেন ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এই মন্ত্রটি পাঠ করে গোপালকে স্নান করাতে পারেন। গোপালের উদ্দেশ্যে এবার বসে যান ধ্যান করতে। ধ্যান মন্ত্রটি হল ওম নবী ননীর দশ্যাম নীলেন্দি বরলোচনম বলভিনন্দনম বন্দে কৃষ্ণ গোপাল রূপিণম। এই মন্ত্রটি পাঠ করে গোপালের ধ্যান করতে পারেন। আর সব শেষে করবেন প্রণাম মন্ত্র। নীলোৎপল দশাম যশোদানন্দ নন্দনম গোপিকানয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। এই 3টি মন্ত্র পাঠ করবেন যখন গোপালকে স্নান করাবেন, তারপর গোপালের ধ্যানে বসবেন এবং শেষে গোপালকে প্রণাম করে মন্ত্রপাঠ শেষ করবেন। এরপর আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র, যে মন্ত্রগুলো আপনাকে অবশ্যই পাঠ করতেই হবে। সে মন্ত্রগুলো এখন বলছি, তবে তার আগে একটু বলে নিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল অপশনে চাপ দিয়ে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন, জন্মাষ্টমীর দিন বেশি কথা না বলে সরাসরি মন্ত্র পাঠে চলে যায়। কৃষ্ণকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করুন জন্মাষ্টমীর দিনে। পাঠ করুন এই মন্ত্রটি, যে মন্ত্রটি পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। মন্ত্রটি হল করারবিন্দে পদারবিন্দ মুখারবিন্দ বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম বালং মুকুন্দ মনোশাসারা। এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কোন মন্ত্রটি পাঠ করলে কষ্ট নিবারণ হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার কষ্ট নিবারণ করবেন। মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এবার আমরা তো মানব জাতি, অবশ্যই পাপ তাপে ভরে গেছে আমাদের জীবন। কে বলতে পারে আমি পাপ করি নাই? অবশ্যই আমরা সব কিছু না কিছু জ্ঞান অথবা অজ্ঞানত পাপ করেই থাকি। তার জন্য পাপের প্রায়শ্চিত্ত বা পাপের মুক্তিও প্রয়োজন। সে মুক্তি দেবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর দিনটি হল জন্মাষ্টমীর দিন। পাঠ করুন এই মন্ত্রটি, যে মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পাপ তাপ নাশের কারণ হয়। মন্ত্রটি হল ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্ব তপোত্যাদি হেতুবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অনেক মা জননীরা আছেন যারা সন্তান লাভের জন্য মন্দিরে যান। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আমি বলবো যে মন্ত্রটি সন্তান লাভের জন্য বলা হয়েছে, মন্ত্রটি হল ওম দেবকীসূত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণং গত। অনেকের অনেক মনস্কামনা থাকে, তাই না? আমারও আছে। আমরা মানুষ, আর মানুষ বলতেই মনস্কামনা, মনের যে আকাঙ্ক্ষা, মনের যে কিছু কামনা থাকে, সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? তার চরণে নিবেদন করতে। তিনি ফল দান করবেন। তবে অবশ্যই যে কর্মই করুন না কেন, ফলহীন কামনা করবেন, কর্ম করবেন। সব ফল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। তিনি ফলদায়ক, একমাত্র তিনি ফলদাতা। তাই মনস্কামনা বা সিদ্ধির জন্য
এই মন্ত্রটি পাঠ করুন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবত গীতায় এই মন্ত্রটি সার সংক্ষেপে দেয়া আছে। এবার আসুন সর্বকল্যাণের জন্য আমরা সব সময় যে মন্ত্রটি পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা বিদ্যা লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। সবচেয়ে বড় কথা, আমরা যে মা সরস্বতীকে স্মরণ করি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? তুমি যাকেই পূজা করো, যাকেই অর্চনা করো, সব পূজা আমার কাছেই অর্পিত হয়। তাই সব বিদ্যা লাভের জন্য আমরা যে মন্ত্রটি পাঠ করি সেটা হলো ওম কৃষ্ণ কৃষ্ণ মহাকৃষ্ণ সর্বততং প্রসীদ মে রাম রমান বিদ্বেষ বিদ্যমাশু প্রচ্ছমে। আমরা সর্বসিদ্ধির জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে মন্ত্রটি পাঠ করি সে মন্ত্রটি হল 16 মাত্রার যে নাম, বড় মধুর সেই নাম হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত মধুর এই নাম, যে নাম পাঠ করলে একজন মানসিক রোগীও তার মনের শান্তি ফিরে পায়। কত মধুর, কত জাগ্রত এই নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিরশান্তির নাম শ্রীরাম নাম, যেটা ভগবান শ্রীকৃষ্ণের আর একটা অবতার রূপ। তবে এই হরে কৃষ্ণ যে মহামন্ত্র 16 মাত্রার, এই মহামন্ত্র যদি আপনি প্রতিদিন সন্ধ্যা বেলায় 11 বার করে পাঠ করেন, তাহলে আপনার চারিপাশে কোনো বিপদ আসতে পারে না, মনে রাখবেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদের একটি মন্ত্র, যে মন্ত্রটি পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, সে মন্ত্রটি হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এটা একটা মন্ত্র, যে মন্ত্রটি নিয়ে অনেক ভজনও আছে। তো এই মন্ত্রটি পাঠ করলে না ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পিতুমাত স্বামী শাখা হমারে, পিতুমাত স্বামী শাখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এবার আসুন মনস্কামনা বা সিদ্ধি লাভের যে মন্ত্র, সে মন্ত্রটি হলো বসুদেব সুতং দেবং কংস চারুণমর্তনাম, দেবকী পরমানন্দম কৃষ্ণং বেন্দ জগৎগুরু। এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতায় তার বর্ণিত সারসংক্ষেপে দেয়া আছে। জন্মাষ্টমী অথচ মধুরাষ্টকম পাঠ করব না, তা কি হয়? এটা নিয়েও অনেক গান প্রচলিত আছে, তবে এটাকে বলা হয় মধুরাষ্টকম। আসুন। অধরং মধুরং বদনং মধুরং
मधुरं नयनं मधुरं हसितं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। এছাড়াও জন্মাষ্টমীতে কৃষ্ণের আরো কিছু মন্ত্র পাঠ করে সুফল পেতে পারেন, যেগুলো হলো আমি এক এক করে বলে যাব। যেটি কৃষ্ণের মূল মন্ত্র সেটি হলো ক্রিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র জপ করলে আটকে থাকা সকল ধন লাভ করা যায়। প্রতিদিন এই মন্ত্রটি জপ করতে পারেন। ক্রিং কৃষ্ণায় নমঃ, ক্রিং কৃষ্ণায় নমঃ। এর পরের মন্ত্রগুলি হলো ওম দেবকীনন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। এটি হলো কৃষ্ণের গায়ত্রী মন্ত্র। ওম শ্রী নমঃ শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতমায় স্বাহা। এটি কৃষ্ণের সপ্তদশাক্ষর মহামন্ত্র। শাস্ত্র অনুযায়ী অন্যান্য মন্ত্র 108 বার জপ করলে সিদ্ধ হয়, কিন্তু এই মহামন্ত্রটি 5 লক্ষ বার জপ করলে সিদ্ধ হয়। ওম শ্রী নমঃ শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতমায় স্বাহা। পরেরটি হলো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র জপের ফলে ব্যক্তি সাফল্য ও বৈভব লাভ করে, তবে নিয়ম মেনে এই মন্ত্র জপ করা উচিত। ব্যক্তি কোনো সমস্যায় থাকলে এই মন্ত্র জপ করতে পারে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এবং শেষে যে মন্ত্রটি বলা হয়েছে গোকুলনাথায় নমঃ, এই 8 অক্ষর বিশিষ্ট মন্ত্রটি জপ করলে কৃষ্ণ সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। গোকুলনাথায় নমঃ, গোকুলনাথায় নমঃ, গোকুলনাথায় নমঃ। আসুন আমরা হাত জোর করে এই মহাদিনে, মহাপ্রভুর জন্মদিনে তার কাছে প্রার্থনা করি। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের সকল পাপ আপনি ক্ষমা করুন। আমাদের সকল অন্যায় অপরাধ জ্ঞানত বা অজ্ঞানত যা করেছি সবকিছু ক্ষমা করে দিন। আপনি মহান, আপনি ক্ষমার এক অতুলনীয় উদাহরণ। আপনি আমাদের ভগবান, আপনি চারদিক থেকে আমাদেরকে ব্যক্ত করে আছেন। আপনার চরণে শত কোটি প্রণাম। আমাদের সকল অপরাধ অন্যায় দোষ ক্ষমা করে আমাদের মনস্কামনা পূর্ণ করুন। আমাদেরকে শান্তিতে থাকার জন্য আপনি আশীর্বাদ করুন। আমাদের পরিবারের সমস্ত রোগ শোক ব্যাধি আপনি দূরীভূত করুন। আপনার চরণে শত কোটি নমস্কার। আপনাকে আমি সম্মুখে নমস্কার করি, আপনাকে আমি পশ্চাতে নমস্কার করি, আপনাকে আমি ডানে নমস্কার করি, আপনাকে আমি বামে নমস্কার করি, আপনাকে আমি সম্মুখে পশ্চাতে ডানে বামে চতুর্দিকে নমস্কার করি। কারণ আমি জানি, বিশ্বাস করি আপনি চতুর্দিক ব্যক্ত করে আছেন। আপনি আমাদের রক্ষক, এই সমগ্র মহাবিশ্বের ধারণকর্তা এবং পালনকর্তা। আপনাকে নত শিরে নমস্কার।